হ্যালো ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো আফরান নিশোর 'দাগি' সিনেমার শেষটা কেমন হলো? তো এই কথাটি বলার আগে আমি ১ম এ বলে নেই আসলে ভালোকে কখনো দমিয়ে রাখা যায় না। ভালোকে কখনো আটকিয়ে রাখা যায় না বা চাপিয়ে রাখা যায় না। ভালো একদিন আগে হোক পরে হোক সেটা হচ্ছে প্রকাশ পাবেই। তো আফরান নিশোর 'দাগি' সিনেমাটি শাকিব খানের, মেগাস্টার শাকিব খানের 'বরবাদ' সিনেমার সাথে ঈদুল ফিতরে হচ্ছে মুক্তি পায়। তো শাকিব খান তো আসলেও মেগাস্টার, তাকে তো আর প্রমাণ করার কিছু নাই। সে দীর্ঘ ২৪ বছর বা ২৫ বছর বলেন, এতদিন যাবৎ হচ্ছে সে আপনার বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো তাকে আসলে প্রমাণ করার কিছু নাই। যার কারণে হচ্ছে 'দাগি' সিনেমাটি শাকিব খানের সিঙ্গেল স্ক্রিন গুলোতে একদমই তার সাথে পাল্লা দিয়ে পারে না। মানে আপনার আপনার কি বলবো, ওখানে কোনো কম্পিটিশনও হয় নাই। মোটামুটি মাল্টিপ্লেক্স গুলোতে মোটামুটি হচ্ছে একটা প্রতিযোগিতা ছিল। কিন্তু সিঙ্গেল স্ক্রিনে একদমই পিছিয়ে পড়ে। তো বাংলাদেশের মানুষ দেখা গেছে ঈদের ছুটিতে বাড়িতে আসছে, তারা তো ঐরকমভাবে ছুটি পায় না। ৫ দিন, ৬ দিন, ৭ দিন। তো এর মধ্যেও হচ্ছে আপনার 'বরবাদ' সিনেমা ছাড়া অন্য কোনো শোই ছিল না। কারণ 'দাগি' সিনেমাটি কোনো ১ম সপ্তাহে কোনো সিঙ্গেল স্ক্রিন পায়ই নাই। মাল্টিপ্লেক্সে যা পেয়েছিল মোটামুটি সেখান থেকে প্রশংসিত হয়েছিল। কিন্তু গণমানুষ যারা গ্রাম অঞ্চলে বসবাস করে তারা কিন্তু সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দেখে। কিন্তু 'দাগি' সিনেমাটি সেখানে না থাকার কারণে তারা কিন্তু দেখতে পারে না। 'বরবাদ' সিনেমাটি দেখে হচ্ছে তারা ছুটি কাটিয়ে ঢাকায় চলে যায়। কিন্তু দেখেন আপনার আ আজকের এই দিনে এসে মানে ২-২.৫ মাস পরে যখন চরকিতে যখন 'দাগি' সিনেমাটি মুক্তি পেল, তো সেখানে কি হচ্ছে দেখেন ২ মাস ২ মাস আগে যেটা হচ্ছে আপনার রিউমার করতে পারেনি, সেটা কিন্তু ২ মাস পরে এসে মানুষ পুরা Facebook গরম করে ফেলতেছে। সোশ্যাল মিডিয়ায় বা YouTube বলেন, Instagram বলেন, Facebook বলেন, সেখানে সবাই কিন্তু নিজের আপনার মতামত দিচ্ছে যে 'দাগি' সিনেমাটি আসলেও আ গত ঈদুল ফিতরের সেরা সিনেমা ছিল। কি অভিনয় করেছে আফরান নিশো। বিশেষ করে ভাই আমার কথাই ভাই, আমি কিন্তু ভাই সিনেমাটি ঈদুল ফিতরে দেখতে পারছিলাম না। কারণ আমি জব করি। আমার ছুটি শেষ হয়ে গেছিল। আমার এখানে আপনার যেই সিনেমা হলটি ছিল সেখানে হচ্ছে আপনার 'বরবাদ' সিনেমাটি চলতেছিল। 'দাগি' সিনেমাটি আসছিল না, যার কারণে আমি দেখতে পারি নাই। তো আমি আ চরকিতে আসার সাথে দেখে নিয়েছি। তো আমি তো দেখা গেছে নিশির এমনিতে ভক্ত, নিশোর ভক্ত। তো আমি আর কিছু বলব না সিনেমাটি কেমন হয়েছে। কিন্তু Facebook বলেন, YouTube বলেন, Instagram বলেন, সেখানে আপনারা মতামত দেখলে বুঝতে পারবেন যে সিনেমাটি কেমন হয়েছে। ওরা একদম ফাটিয়ে দিয়েছে আফরান নিশো অভিনয় করে। আফরান নিশোর এই বর্তমান সিনেমাটির কমেন্ট বক্সে গিয়ে দেখেন মানুষ প্রায় হচ্ছে মনে করেন যে একটা মনে হয় যে একটা গরুর রচনা লিখে ফেলেছে। মানুষের কতটা আবেগ থাকলে, অভিনয় কতটা মানে পছন্দ হইলে এইরকম আপনার ২০-২৫ লাইনের করে একটা কমেন্ট লিখতে পারে। ঠিক আছে? তো শেষটা আসলে দাগির অনেক সুন্দর হয়েছে। সিনেমা কয় টাকা মানে কামাইলো বা হইলো সেটা বিষয় না। মানুষের মনে যে একদম দাগ কেটেছে এটা একদম নিঃসন্দেহে বলা যায়। এবং সামনে আরো ভালো কিছু হবে এটা আ মানে আশা করতেই পারি আফরান নিশোর দ্বারা। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।